মমতা ব্যানার্জির এমন একটা প্রকল্পের নাম বলুন যেই প্রকল্পটা দেখিয়ে মুসলমানরা বলবে, মুসলমানদেরকে বলবে ভাই ভোটটা আমাকে দাও। বলতে পারবেন? ইমাম ভাতা, পুরো ঈদ ভাতা আছে। কন্যাশ্রী সব ধর্মের মেয়ে বাচ্চারা পায়। রূপশ্রী সব ধর্মের বাচ্চারা পায়। এমন কোনো প্রকল্প নাই যেই প্রকল্পের কথাটা শুনিয়ে বলবে যে এই কারণে ভোটটা মুসলমান আমাকে দিতে হবে। আছে কোনো প্রকল্প? আছে একটা প্রকল্প, প্রকল্পটার নাম হচ্ছে বিজেপির ভয়। একটাই প্রকল্প মমতা ব্যানার্জি রেখেছে মুসলমানদের জন্য, এটা দেখিয়ে মুসলমানদের ভোট নেবে, সেটা হচ্ছে বিজেপির ভয়। তো আমরা 5 বছর শুভেন্দু অধিকারীকে দেখে নিয়েছি ওর কতটা সাহস। দেখেছি তো নাকি? হম্বিতম্বি করে অনেক, কিন্তু বাস্তবে বুঝে নিয়েছি। তাই আপনাদের বলবো একটু চোখ কান খুলে চলতে হবে। আপনার ভোট আপনি দেবেন, এতটুকু বলবো। আগামী 5 বছর আপনি ভালো থাকার উপরে নির্ভর করছে এই ভোটটা। পবিত্র করকে দেওয়া ভোট আর শুভেন্দু অধিকারীকে দেওয়া ভোট আলাদা মনে হবে আপনাদের? পবিত্র করের ভোট দেওয়া ভোট আর একজন প্রাক্তন তৃণমূল আর একজন প্রাক্তন বিজেপি, কি খেলা চালাচ্ছে আমাদের সাথে বলুন তো? একজন প্রাক্তন তৃণমূল শুভেন্দু অধিকারী আর অন্যজন প্রাক্তন বিজেপি, শুধু দল বদল করে এসে আমার সামনে আপনার সামনে দাঁড়াচ্ছে। ওটা স্বার্থের জন্য আবার ব্যাক টু প্যাভিলিয়ন হতে পারে, আবার তার ড্রেসিং রুমে ফিরে যেতে পারে। তাই আপনাদের বলবো মূল্যবান ভোটটাকে নষ্ট করবেন না। একবার চোখ কান বুঝুন, একটু ভাবুন। সারা রাজ্যে অন্যায় হচ্ছে, দলিতের উপরে হচ্ছে, আদিবাসীর উপরে হচ্ছে, মুসলমানের উপরে হচ্ছে। রাজ্যের ভোট বলে আমি রাজ্যের কথা বলছি। কোনো সময় দেখেছেন 18 জন মতো আদিবাসী বিধায়ক আছে পশ্চিম বাংলাতে ফেক এসটি সার্টিফিকেট নিয়ে সোচ্চার হতে? 68 জন দলিত সমাজের বিধায়ক আছে একবারের জন্য ফেক এসসি সার্টিফিকেট নিয়ে তাদের সওয়াল করতে? যদি থেকে থাকে বলবেন, তারা বলে না। 43 জন মুসলিম সমাজের বিধায়ক আছে শাসক দলের, তারা একবারের জন্য দুর্গাপুরে যে কাণ্ডটা ঘটলো একটাও কথা বলা তাদের মুখ দিয়ে কথা বেরোয় না। রমজান মাসে ফলের দাম বেড়ে যাচ্ছে, ওটা কমানো হোক, এতটুকু কথা বলার ওদের সাহস নাই। ঈদের দিনে 2 ঈদ মিলিয়ে 5 দিন ছুটি দেওয়া হোক, এই বলার সাহসটুকু ওদের নাই। সুতরাং এই দলিত আদিবাসী মুসলমান চক্করে ফেলে আমাদেরকে শুধু শোষণ করা হচ্ছে। আর নওশাদ সিদ্দিকী বিধানসভার মধ্যে দাঁড়িয়ে আওয়াজ তুলছে ফেক এসটি সার্টিফিকেট বাতিল করতে হবে, ফেক এসটি সার্টিফিকেট বাতিল করতে হবে। রমজান মাসে ফসলের দাম, ফলের দাম যেভাবে বাড়ছে তার দাম কমাতে হবে, 2-5 দিন ছুটি দিতে হবে। এই আওয়াজই নওশাদ সিদ্দিকী তুলছে, খামচিহ্ন তুলছে। তাই আপনাদের কাজ কি হবে? আমাদের হাতকে শক্ত করা। আমি আবারও বলছি, ইচ্ছে হলে খামচিহ্ন দেবেন, না হলে দেবেন না, কিন্তু একটু ভাববেন ভোটটা কোথায় আমি দেব, কেন ভোটটা দেব। আপনার এই ভোট দেওয়া নির্ভর করছে আগামী 5 বছর আপনি কেমন থাকবেন। সরকারি হসপিটালে গেলে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা পাবেন কি পাবেন না, এই 23 এপ্রিল আপনার ভোট দেওয়ার উপরে নির্ভর করছে। এই 23 এপ্রিল আপনার ভোট দেওয়াটা নির্ভর করছে আপনার বাড়িতে বাচ্চাগুলো সরকারি প্রাইমারি স্কুলে পড়ে, হাই স্কুলে পড়ে, সেখানে শিক্ষার পরিকাঠামো ফিরিয়ে আনতে পারবেন কি পারবেন না। কারণ আমি আপনাদের বলে যাই, নন্দীগ্রামের মানুষকে বলছি, বক্তব্য শেষ হলে বাড়ি যাবেন, মায়েরা অনেক অংশে দাঁড়িয়ে আছে, মায়েদের বলি যে হাতে মমতা ব্যানার্জি লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, ওই হাতে মমতা ব্যানার্জি আপনার ছেলের ভবিষ্যৎগুলোকেও কিন্তু ধ্বংস করছে। আর শুভেন্দু অধিকারী ওখানে হিন্দু হিন্দু ভাই ভাইয়ের গল্প শোনাচ্ছে। বাড়ি ফিরে যাবেন, প্রচুর মায়েরা আছেন, পুরুষদের বাপেদের সাথে সাথে মায়েরাও আজকে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। এটাও কিন্তু প্রমাণ করে দিচ্ছে লক্ষ্মীর ভান্ডার দিয়ে মায়েদেরকে আটকে রাখতে পারবে না, যুব ভাতা দিয়ে আটকাতে পারবে না। আমি আপনাদের বলবো, বাপেরা আছেন, মায়েরা আছেন, আজকে বাড়ি যাবেন, আপনার বাড়ির 6 বাচ্চাকে ডাকবেন, আপনার বাড়ির ক্লাস 4 বাচ্চাটাকে ডাকুন, অঙ্কের বইটা নিন, খাতা দিন, দিয়ে বলুন, এখন যে 4 উঠেছে অলরেডি 3 সে পাস করেছে, 3 অঙ্কের বইটা দিয়ে বলুন অনুশীলন 1 অঙ্কটা করতে। সরকারি প্রাইমারি স্কুলে যে বাচ্চাগুলো 3 থেকে 4 উঠেছে চেক করে দেখে নেবেন মায়েরা। যদি আপনাদের ছোট ভাই নওশাদ, আমি যদি মিথ্যা কথা ভুল কথা বলি,
এরপরে নন্দীগ্রামে বক্তব্য দিতে আসলে বলবেন কাজ কাম ছেড়ে দিয়ে বাবু তোমার বক্তব্য শুনছিলাম, তুমি কিন্তু ডাহা টাটকা মিথ্যে কথা বলেছো, তুমি আর নন্দীগ্রামে আসবে না। আর আমি যদি এখানে এই পবিত্র মাটিতে দাঁড়িয়ে বলছি, আমি যদি মিথ্যাচার করি, আমি দ্বিতীয়বার নন্দীগ্রামের দিকে আমি মুখ ঘুরাবো না। বাড়ি যাবেন, এই বাচ্চাদের যাও তোমরা খেলো, মাঠে চলে যাও, মাঠে চলে যাও, যে খেলো খেলো, এখন খেলার সময় তোমাদের এখানে না। বাড়ি যাবেন, ক্লাস 4-এর বাচ্চাকে ডাকবেন, 3-র অঙ্কর বইটা নেবেন, খাতাটা দেবেন, অনুশীলন 1-এর অঙ্কটা করতে বলবেন। 100টা সরকারি প্রাইমারি স্কুলে যে বাচ্চাগুলো পড়েন সেই বাচ্চাদের মধ্যে 90 জন ফেল করবে, আমি এখানে বলে গেলাম। এই রেকর্ড হচ্ছে, মিলিয়ে নেবেন। ক্ষতি কার হচ্ছে? শুভেন্দু অধিকারীর ছেলের ক্ষতি হবে না পবিত্র করের ছেলের ক্ষতি হবে না অভিষেক ব্যানার্জির পরিবারের ক্ষতি কার হবে? ক্ষতি হচ্ছে আপনার পরিবারের, যে দিন আনে দিন খায়, যেখানে ডে লেবার, যে কৃষক, যে সেলাই করে তার সংসারটা চলে। কারণ আপনাদের অর্থ নেই আপনাদের বাচ্চাগুলোকে প্রাইভেট স্কুলে পড়ানোর। আপনারা ওই জন্য অর্থের অভাবে আপনাদের ছেলেগুলোকে সরকারি স্কুলে পড়াচ্ছেন, আর সেখানে গিয়ে একটু খিচুড়ি খেয়ে বাড়ি চলে আসছে। শিক্ষার পরিকাঠামো, বুনিয়াদী শিক্ষাটা ধ্বংস করে দিচ্ছে। তাই এটা নির্ভর করছে। ক্লাস 6-এর বাচ্চাকে ডাকুন, 5-এর বাচ্চাকে ডাকুন, পেনটা খাতাটা দিন, তার নাম, তার বাপের নাম, কোন স্কুলে পড়ে, কোন ক্লাসে পড়ে, আর ঠিকানা। এটা লিখতে রকেট সায়েন্স লাগে না, ইংলিশে লিখে দিতে বলুন। আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি এখানে, এই নন্দীগ্রামের মাটি থেকে বলে যাচ্ছি, 100টা বাচ্চাকে ট্রাই করে দেখুন, 90টা বাচ্চা ফেল করবে। ক্ষতিটা কার হচ্ছে একটু বুঝুন। যারা হুমকি দিচ্ছেন 5 তারিখের পরে নাকি আমাদের কর্মীদের দেখা নেবেন, তাদেরকেও বলছি আপনার বাড়ির বাচ্চাগুলোকে ট্রাই করে দেখুন। যার হয়ে আপনি হুমকি দিচ্ছেন, এই মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি দায়িত্ব নিয়ে আপনার বাচ্চাগুলোকে ধ্বংস করছে। কারণ আপনি এখন মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি পবিত্র করেদের হয়ে লাঠিয়াল বাহিনী আছেন, আর এদের পরের প্রজন্ম, এদের অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি পবিত্র করে পরিবার দেখুন বেসরকারি স্কুলে পড়াচ্ছে, বাইরে পড়িয়ে শিক্ষিত করে নিয়ে আসবে। তার হয়ে লাঠিয়াল বাহিনী আপনার ছেলেগুলোকে করবে বলে আপনাকে এখন গুমরা করে রেখেছে। স্কুলগুলোকে এরাই বন্ধ করছে। দাদু ছিল, মিলিয়ে নেবেন, খারাপ ভাবে নেবেন না। দাদু ছিল, এর দাদুর লাঠিয়াল বাহিনী। এখন যে নেতা হয়েছে, নেতার ছেলে নেতা হচ্ছে তো ভাই, এর দাদুর লাঠিয়াল বাহিনী। বাপ হয়েছে, এর লাঠিয়াল বাহিনী। ছেলেকে ওর ছেলের লাঠিয়াল বাহিনী তৈরি করার জন্য শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। তাই এই ভোটটা নির্ভর করছে আগামী 5 বছর আপনার পাড়ার স্কুলের শিক্ষক থাকবে কি থাকবে না। এই ভোটটা নির্ভর করছে আগামী 5 বছর আপনার বাড়ির বাচ্চাগুলো স্কুলমুখী হলে শিক্ষা নিয়ে ফিরে আসবে, শিক্ষা গ্রহণ করে ফিরে আসবে, না মিড ডে মিলটা খেয়ে একটা ডিম নিয়ে ফিরে আসবে, সেটা নির্ভর করছে। তাই ভালো লাগলে খাম চিহ্নকে দেবেন, না হলে দেবেন না। সমালোচনা করুন, ওয়েলকাম, আতে আমার কোনো যাই আসে না। কিন্তু চোখ কান খুলে চলুন, আজকে কোন পরিস্থিতিতে দাঁড়িয়েছে। আপনার উপরে এত অন্যায়, অনাচার, গালাগালি, মিথ্যা অপবাদ দেওয়ার পরেও আপনার হয়ে কথা বলার কাউকে খুঁজে পাচ্ছেন না। সেই দলিত, আদিবাসী, হিন্দু, মুসলমানের ওপরে যখনই কোনো অত্যাচার, অনাচার হচ্ছে, সেই ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী ছুটে যাচ্ছে। তাই আপনাদের বলবো, যদি মনে হয় ভাঙড়ের বিধায়ক একা লড়াই করছে, ওর সাথ দেওয়া দরকার, তাহলে 23শে এপ্রিল আমাদের পাশে দাঁড়াবেন, আমাদের সাথ দেবেন, আমাদেরকে বিধানসভার মধ্যে পাঠাবেন যদি মনে হয়। আর যদি না মনে হয়,